হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজাইন বাংলা আইটি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি ডিজাইন দেখাতে যাচ্ছি, আর তা হলো একটি শপিং ব্যাগ সম্পর্কে। শপিং ব্যাগে আমরা কি করব? তো শপিং ব্যাগ আমার একটা ডিজাইন করা ছিল এবং এটা সিটিপি প্লেট ছাড়ছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন একটি লেখা স্যান্ডি টেক্সচার প্লেট মেকিং। তো আসলে যারা নতুন তাদের ক্ষেত্রে এই কাজটা শেখার প্রয়োজন নাই, বা শিখলে ভালো, কোনো সমস্যা নাই। আর না বুঝলে অবশ্যই আপনারা স্টপে রাখবেন, বা এটা বোঝার প্রয়োজন নাই, মানে কিছুদিন মানে একটু এক্সপিরিয়েন্স হলে তখন বুঝতে পারবেন। আর যারা মোটামুটি 2-4-5 বছর থেকে এই গ্রাফিক্স ডিজাইনে কাজ করতেছেন এবং প্রিন্টিং প্রেস লাইনে আছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই কাজটা আপনারা জেনে থাকলে অবশ্যই আপনার মার্কেট প্লেসে আপনার ভ্যালু অনেক হবে, অনেক। যারা স্যান্ডি টেক্সচার প্লেট, ম্যাট ভার্নিশ প্লেট এবং মেটালিক প্লেট তৈরি করতে পারে, তাদের জন্য বেতন কিন্তু একদম হায়ার লেভেলে থাকে, ঠিক আছে? তো অবশ্যই আপনারা এই সমস্ত কাজগুলো জেনে রাখা অত্যন্ত জরুরি আপনাদের জন্য, কারণ এই সমস্ত কাজের মধ্যেই আপনার কিন্তু বেতন স্কেলটা একটু আলাদা গ্রেডে থাকে, ঠিক আছে? তো চলুন আজকে আমি দেখাই দেবো যে স্যান্ডি টেক্সচার প্লেটগুলো কিভাবে তৈরি করবেন। তো স্যান্ডি টেক্সচার প্লেট তৈরি করার জন্য আমাকে অবশ্যই আগে ডিজাইন ক্রিয়েট করতে হবে। ডিজাইন ক্রিয়েট করার পর অবশ্যই সেটিং দিতে হবে। ডিজাইনটা একদম পারফেক্টলি সেটিং দেবেন। সেটিং দেওয়ার শেষে আপনার এই যে সিটিপিটা দেখতে পাচ্ছেন, আমার এটা ডিজাইন শেষ, সেটিং দেওয়া শেষ। এখন এটাকে ধরুন আমি একটা চার কালারের প্লেট ছাড়বো। তো আমার এখানে দেখুন 4টা কালার বা এক্সট্রা কালার আছে। আমার এক্সট্রা কালার দরকার নাই, আমি এক্সট্রা কালারটা ফেলে দিচ্ছি, এটা আমার কোনো কাজ নাই। এক্সট্রা ব্ল্যাকটাও আমার দরকার নাই। ইয়েস, তো গেল। আমি এক্সট্রা ব্ল্যাকটা এখান থেকে ফেলে দেবো, আমার ডিজাইনের মধ্যে নাই এটা, ঠিক আছে? সাদা অংশ না, এই ব্ল্যাক অংশ, এটা সাদা হবে। তো ফেলে দিলাম। এখানেও কিন্তু আমার ওই কালো অংশটা পড়ে যাবে, ঠিক আছে? সাদা হবে। ডিজাইন একটু সমস্যা ছিল। জাস্ট দেখুন, আমার কিন্তু এখানে 4টা কালার, ঠিক আছে? 4টা কালার। তো ধরুন আমি এটাকে সিটিপি ছাড়বো। সিটিপি ছাড়ার জন্য আমি প্লেটটা আলাদা রাখলাম, ঠিক আছে? এখানে আমার সিটিপি ছাড়ার জন্য প্লেটটা আমি আলাদা রাখলাম, এটা প্লেট ছাড়বো আলাদা। এবং এটাকে আমি এখন ছাড়বো স্যান্ডি টেক্সচার প্লেট। স্যান্ডি টেক্সচারের জন্য কিন্তু আলাদা একটা প্লেট ছাড়তে হয়, ঠিক আছে? সেই প্লেটটা হবে এক কালার একটা প্লেট, ঠিক আছে? তো আপনি অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন, তো ভাই আমরা এই ডিজাইনটা সম্পর্কে জানলাম না, বা এই ব্যাগটা যে কিভাবে তৈরি করলেন তা জানলেন না। তো অবশ্যই আপনি আমার এই চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে যাবেন, ঠিক আছে? ভিডিও ডেসক্রিপশনে যাওয়ার পর একটু দেখুন, নিচের দিকে স্ক্রল করে আসার পর আমার এই যে ভিডিওটি দেখতে পাচ্ছেন যে শপিং ব্যাগ ডিজাইন, তো এই ডিজাইনে ঠিক হুবহু একই রকম। তো এখানে যদিও 2 পার্ট একসঙ্গে ছাপানো হয়েছে, কিন্তু এখানে 2 পার্ট একসঙ্গে নয়। এখানে হচ্ছে এক পার্ট সিঙ্গেল করে এটা পরবর্তীতে পেস্টিং জুড়ে দেবে। তো আমি একটু দেখাই দিচ্ছি। তো এখানে আমার আছে কত, 4 ইঞ্চি আছে, ঠিক আছে? তো আমি এটাকে 4 ইঞ্চি করছি, 4 ইঞ্চি। এবং একটু দেখি হাইটটা কত আছে, এটাও দেখে নিই। তো অবশ্যই আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? মার্ক টু মার্ক নিয়ে নিই, অথবা আমি এখানে এটাকে একটু সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পর দেখি কতটুকু পেলাম আমি। না, আমি মার্ক টু মার্ক নেই। এখানে হাইট আছে আমার 14। আর এদিকে আমার সাইজ কতটুকু আছে, একটু বড় করেই নেই। এদিকে আছে হলো 10। ওকে, আমি সাইজ পেয়ে গেছি। দেখি আমি সাইজটা কোথায় নিয়ে আসলাম। ওকে, এটা হচ্ছে প্লাগ দিতে হবে। এদিকে আসলে কত, 4। এদিকে হবে 14, আর এই অংশটা হবে 10, ঠিক আছে? এখন আমি এটাকে স্টকে রাখলাম জাস্ট 5। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি রাখতে পারেন, যতটুকু রাখবেন, কোনো প্রবলেম নাই। তো দেখুন, এই হচ্ছে আমার কিন্তু সাইজ ডাইমেনশনটা, ঠিক আছে? তো এখন এখানে এখানে দেখলেন কতটুকু আসছিল আমার,
14 ছিল। আর এই যে অংশটুকু ছিল, কতটুকু অংশ, এখানে 4 ইঞ্চি ছিল, ঠিক আছে, 4 ইঞ্চি ছিল। তো এখন আমার এই যে এইটুকু অংশ কত আছে, এটাকেও আমাকে মেপে দেখতে হবে, তারপর আমি ডাইমেনশনটা তৈরি করতে পারবো। দেখি আগে, এখানে আছে, এটি হচ্ছে 4, ঠিক আছে, এটা 4 ইঞ্চি ছিল, 4 ইঞ্চি, দেখি এখানে কত, এটা 2.5 ইঞ্চি আছে, ওকে। হুম 4 দিছি আমি, সমস্যা নাই। তো এখন এটা 4, এটা এদিকে গেল 10, এটা হচ্ছে 14। তাহলে আপনি অবশ্যই খেয়াল করবেন ভালো করে। তো বন্ধু দেখুন, আমি কিন্তু ডামিটা আপনাকে জাস্ট বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি। ডামি আপনার কিন্তু এই ডাইমেনশনটা দিয়েই পুরো ব্যাগ হবে, এটা কিন্তু এক পার্ট, ব্যাগের এক পার্ট। তো দেখুন ব্যাগের এক পার্ট কেমন, ফুল বডিটা হচ্ছে কি 10, 14, এবং ফুল বডির যে দুই পাশে যে সাইড থাকবে পাশে, উইথ অংশ কতটুকু, 4 ইঞ্চি। 4 ইঞ্চি থাকলে, তো এখন আপনাকে কি করতে হবে, উপরে উপরে আপনার 1 ইঞ্চি একটা অবশ্যই বাড়তি দিতে হবে, 1 ইঞ্চি অথবা 1.5, 1.5 ইঞ্চি দিয়ে দিবেন, ঠিক আছে। 1.5 ইঞ্চি দিয়ে দিলে আপনার যে এখানে যে সুতো লাগাবে, এই যে সুতো পুরো কিন্তু এই ব্যাগের এখানে দুইটা আইলেট বসায় সুতোটা লাগাবে, এটা এই কাগজটা এখানে মুড়ে দিবে, শক্ত মুড়ে নিচের দিকে আসবে, তাহলে না আপনার আইলেট দিয়ে সুতোটা বেঁধে রাখা যাবে, না হলে তো আপনার ব্যাগ ছিঁড়ে যাবে। আর এই যে নিচের দিকে, এটা হচ্ছে নিচের ব্যাগের পিছনের অংশ বা একদম তলার অংশটা আপনার কত দিতে হবে, এটা কিন্তু আপনাকে খুব সুন্দরভাবে সাইজ মেনটেন করে দিতে হবে। এখানে আপনার কতটুকু অংশ আছে, এখানে যতটুকু নেবেন আপনার পাশে পাশে কত, দেখুন দুই দিকে কিন্তু পাশে থাকবে, ঠিক আছে। এখানে যদি আপনার এটা হচ্ছে বডির দুই দিকে পাশে থাকবে না, উইথ পাশে কত আছে, 4 ইঞ্চি। তাহলে অবশ্যই আপনার এখানে 4 ইঞ্চি দিলে কিন্তু 8 ইঞ্চি হবে, এখানে একটা পার্টে যদি 8 ইঞ্চি হয় তাহলে তো হবে না। তো এখানে যেহেতু 4 ইঞ্চি, তাহলে আমার হাফ ইঞ্চি পেস্টিং রেখে এটাকে অবশ্যই করে দেবো কি, কত, 4 ইঞ্চি। তাহলে এটাই একটা পার্ট, দুইটা পার্ট মিলে কিন্তু ব্যাগটা তৈরি হবে। তাহলে একটা পার্টে 4 ইঞ্চি মিলাইতে আমার কত লাগে, 2, আর আলাদা হাফ ইঞ্চি পেস্টিং এর জন্য দেবো, তাহলে অবশ্যই কত রাখবো, 2.5, মানে 2.5 ইঞ্চি দিব, ঠিক আছে। তাহলে এদিকে 1 ইঞ্চি দিলাম, এটা তো 4 ইঞ্চি আছে আমার মেজারমেন্ট, 4 ইঞ্চি থাকলে এটাকে দেবো আমি 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি দিলে 2, 2, 4 মিলে হবে, আর হাফ 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 1 ইঞ্চি থাকলো, ওটা পেস্টিং হয়ে যাবে পিছনের দিক। তাহলে এই একটা অংশ, এবং এখানে মুড়ে দিলাম এই একটা অংশ। তো দেখুন তো এখন আমার ডাইমেনশনটা কি এরকম আছে কিনা, একটু দেখুন, এই যে দেখুন এই অংশটুকুই, এই অংশটুকু, ঠিক আছে। এই যে বডিটা, এই যে বডি, এই যে একটু বাড়তি অংশ দেওয়া আছে, এই যে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি, আর এই যে দেখুন আমার এই কাজটা যে আছে, এই কাজটা এখানে আছে, ঠিক আছে। তো ঠিক আপনাকে এভাবেই চিন্তাধারা করতে হবে, যে ফুল এক শিটে একটা না, এই একটা শিট এবং এই একটা শিট, এই দুইটা শিট মিলে আপনার কিন্তু একটা করে ডিজাইন হচ্ছে। এবং এখানে আরেকটু কাজ আমি বাকি দেখাইলাম আপনাদেরকে, সেটা হলো আমার কিন্তু একটা পেস্টিং মার্ক দিতে হবে। পেস্টিং এরিয়া কতটুকু দেবো আমি, পেস্টিং এরিয়া অবশ্যই আমি লেফট সাইড রেফারেন্স দিয়ে হাফ ইঞ্চি পেস্টিং দিতেই পারি, কোনো প্রবলেম নাই, হাফ ইঞ্চি, ঠিক আছে। এই হাফ ইঞ্চি পেস্টিং দিয়ে দিলাম, এখন এভাবে জুড়ে দেবেন, গেল, দিস টার্ম ইজ ওকে। সো আমি এটাকে ডিলিট করে দিলাম। তো এখন আমার মূল বিষয় হচ্ছে আজকে স্যান্ডি টেক্সচার প্লেট কিভাবে তৈরি করবেন। তো স্যান্ডি টেক্সচার প্লেট জাস্ট এক কালার হবে, ঠিক আছে। তো আমি এটাকে এক কালার করব। তো এক কালার করব, তার আগে বলে নিই স্যান্ডি টেক্সচারটা দেখতে কেমন হবে। তো অবশ্যই আপনি হায়ার লেভেলের কোনো প্রোডাক্ট বা মাই টিভির ব্যাগে দেখবেন, আমি মাই টিভির কাজ করছিলাম, এবং ইজি, পলয়েল সুপার মার্কেট এবং অন্যান্য বিভিন্ন ব্যাগ দেখবেন যে স্যান্ডি টেক্সচার করা আছে। তো স্যান্ডি টেক্সচার হচ্ছে যেগুলো যেগুলো করে আপনি স্পট আকারে দেখতে চান সেগুলোকে কাট আউট আকারে রাখবেন, আর যেগুলোকে আপনি স্যান্ডি টেক্সচার রাখবেন না সেগুলো একদম সলিড করে দিবেন। তো সর্বপ্রথম আমাকে কি করতে হবে, এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমি এগুলোকে সবগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট সেম ফিল কালার, পুরাটাই ধরছে, ঠিক আছে। পুরাটাই ধরার পর এটাকে আমি কি করে দেবো, সাদা করে দেবো। দেখুন আমি কিন্তু সাদা করে দিছি, সাদা করে দেওয়ার পর দেখুন সবগুলো সাদা হয়ে গেল, ঠিক আছে। আমার নকশা ডিজাইনগুলো, আলপনা, এগুলো সাদা হয়ে গেল। সাদা হওয়ার পর আমার যে এই যে কালার ডিজাইন ব্যাকগ্রাউন্ড, আমি এগুলোকে ফেলে দেব।
ফেলে দেবো, কারণ এটা যদি আমার সলিড কাজ থাকতো তাহলে আমি এটাকে রাখতাম। তো এখন আমি চাচ্ছি যে ফুল আমি এখান থেকে এবং তো একটা রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করলাম। রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করার পর আমি এটাকে ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দেওয়ার পর এটাকে অ্যারেঞ্জ করব। অ্যারেঞ্জ করবো কীভাবে? অ্যারেঞ্জ একদম সেন্ট ব্যাকওয়ার্ড, একদম নিচের দিকে পাল্টে দেবো। দেখি হয়নি আমার। সেন্ট, ব্রিং ফরওয়ার্ড, সেন্ট ব্যাকওয়ার্ড, সেন্ট ব্যাক। এই দেখুন একবারে ব্যাকে চলে গেছে, ঠিক আছে। তো এখন আমি আমার প্রয়োজন মতো আমার স্যান্ডি টেক্সচার কতটুকু দিলে ভালো হয়, আমি একদম মাথা পর্যন্ত দেবো না, কারণ এটাও তো আমার ব্যাগের এই পর্যন্ত, এটা হচ্ছে নিচের দিকে মুড়ে আসবে। তো আমার বেকার বেকার কালিগুলো নষ্ট করে লাভ নেই, কারণ 1 পাউন্ড স্যান্ডি টেক্সচার কালির দাম 3000 টাকা, ঠিক আছে। তো সেখানে থাকে মাত্র 1 থেকে 1.5 কেজি। তো 1 থেকে 1.5 কেজির কালির দাম যদি এত টাকা হয়, তাহলে তো অবশ্যই একটু সেন্সিটিভভাবে কাজগুলো করতে হবে। আর এখানে যে সলিড, অবশ্যই বুঝতে পারছেন যে 1 পাউন্ড দিয়ে কতটুকু আপনার কাজ হবে, তাই না? অবশ্যই একটু সেভ রাখার চেষ্টা করে দিতে হবে। তো দেখুন আমার কথা হচ্ছে, আপনি যেই কাজগুলোকে একদম ভিজিবল অবস্থায় দেখতে চান, মানে স্পট আকারে, মানে দানা দানা অবশ্যই দেখতে চান, সেগুলোকে আপনি কাট আউট হিসেবে রাখবেন সাদা। আর যেগুলোকে আপনি স্যান্ডি দিতে চাচ্ছেন না, সেগুলো ব্ল্যাক করে দেবেন, ঠিক আছে, একদম ব্ল্যাক। তো এখানে চাচ্ছি আমি এই যে এই অংশটা পুরাটাই স্যান্ডি স্পট হবে, ঠিক আছে, স্পট পুরাটাই স্পট হবে। তো এই কারণে আমি এটাকে সাদা রাখতেছি এবং এগুলোকেও সাদা রাখতেছি, কারণ এগুলো আমার স্পট হবে, স্পট স্পট হবে, এগুলোকেও স্পট করব। তো দেখুন আমার এগুলো স্পট হবে। এই যে লেখাটা আছে এটাকেও আমি স্পট করব, মানে কাট আউট। কাট আউট করলে সেগুলো স্পট আকারে থাকবে। এই যে দেখুন আমার সাদা সাদাগুলো খুব সুন্দরভাবে স্পট কাট আউট যেগুলো রাখতেছি, সেগুলোই কিন্তু খুব সুন্দরভাবে থেকে যাবে। আগে কাজটা করে নিই, তারপর আরো সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। এখানে সাদা করে দেব, কারণ এটা আমার স্পট প্রয়োজন আছে। এখানে লোগোটা পুরোটাকে আমি সাদা করে দেব, কারণ এটা আমার লোগোটা স্পট প্রয়োজন আছে। হয়ে গেল। এখানে সেম আমি কোনটা কোনটা স্পট চাচ্ছি, পুরোটাই স্পট চাচ্ছি, ঠিক আছে। এগুলোকে স্পট চাচ্ছি আমি, স্পট করে দিলাম, স্পট। এখানেও এটাকে স্পট করে দেব। আমি প্লাস টুল সিলেক্ট করে কিন্তু এটা করেছি, কারণ আমার ডিজাইনটা গ্রুপ করা ছিল, এই কারণে কিন্তু আমি এভাবে কাজটা করতেছি। ওকে। তো এখন কথা হচ্ছে, এখানে দেখুন কোনটা কি আকারে আসবে তা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তো আপনি অবশ্যই যে কোনো একটা প্রোডাক্ট হাতে নেবেন, দেখবেন যেগুলো আপনার স্পট মানে হাতে বাজে, মানে দেখা যাচ্ছে চাকচিক্য অবস্থায় দেখা যাচ্ছে, খুব সুন্দর চিকচিক করে হাতে বাজে, সেগুলোকে স্পট বলে। সেই স্পট কোনটা কোনটা হবে, এই যে দেখুন এই সাদা অংশটা হবে, এই যে ফুলের কলিগুলো মানে আলপনাগুলো দেখতেছেন, সেগুলো কিন্তু ওইভাবে চিকচিক করবে, মানে আপনি দূর থেকেও দেখতে পারবেন যে এগুলো একটা প্রতিফলক দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে, ঠিক আছে। এই সাদা অংশগুলো করে আপনার স্পট হবে, স্যান্ডি স্পট, মানে খুব সুন্দর চাকচিক্য করবে। আর কালো অংশটা যে দেখতেছেন পুরা সলিড কালো, কালোটা আপনার গুড়ি গুড়ি দানা দানা যে একটা পেপারের উপর খুব সুন্দরভাবে দেখবেন ওভারলিপিং হিসাবে একটা কালি আছে, সেই কালিটা কিন্তু ওই যে 3000 টাকা বললাম, কিন্তু ওই কালো অংশটা কিন্তু ওইভাবে হবে গুড়ি গুড়ি দানা সিস্টেমে পুরা পেপারে এটা থাকবে। আর আর সাদাগুলো হবে স্পট সিস্টেম, খুব সুন্দর বাইরের থেকে মানে দূরের থেকেও খুব সুন্দর ঝিলিক ঝিলিক দেখা যাবে, মানে খুব সুন্দর ঝলক মারবে, ঠিক আছে, মানে প্রতিফলিত হবে। আমি আসলে আপনাদেরকে দেখাইতে পারলে অবশ্যই খুব সুন্দরভাবে বুঝতেন, তো আমি বলে কতটা বোঝাতে পারছি তা জানি না। তো অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে আসলে কতটা বুঝতে পারছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয় যে স্যান্ডি টেক্সচার প্লেট কীভাবে তৈরি করতে হয়। তা আসলে স্যান্ডি টেক্সচার প্লেটটা তৈরি করা একদম কঠিন ব্যাপার না, তবে এটা জানা থাকলে আপনার প্রায়োরিটি অনেক আগে থাকবে, ঠিক আছে। কারণ এই স্যান্ডি টেক্সচার প্লেট কিন্তু সবাই ছাড়তে পারে না, আর ছাড়তে গেলেই কিন্তু আপনার জানা প্রয়োজন যে আসলে কি হবে না হবে অবশ্যই। এবং অরপিন দিয়ে আপনি চেক করে নেবেন যে আপনার স্যান্ডি টেক্সচার প্লেটটা 1 কালার আছে কিনা। দেখুন আমার অনলি 1 কালার,
ঠিক আছে। আর অবশ্যই এই বর্ডার মার্কগুলো আপনি এই ম্যাকগাইড করে দেবেন অথবা নান করে দেবেন। দেখুন আমি কন্ট্রোল কোলন চাপলে কিন্তু আমার এই ম্যাকগাইডগুলো আপ ডাউন হচ্ছে, তার মানে এটা আমার ছাপায় আসবে না। ঠিক আছে। তো বন্ধুরা, খুব সুন্দর একটি ভিডিও, আপনারা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।